হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, কথা ছিল আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দেব এবং আপনাদের যাদের প্রশ্ন আছে সবগুলো নিয়ে আমি একটি ভিডিও তৈরি করব। তো আজকে আমরা সবার প্রশ্নের উত্তর দেব আর যেসব ভাইদের সমস্যা আছে সেগুলো সলভ করার চেষ্টা করব। তো চলুন তাহলে আজকে ভিডিও প্রসেসটি শুরু করা যাক। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট করুন। আর আপনারা অনেকেই আছেন এলইডি টিভির ভিডিও চান, কিন্তু আসলে এলইডি টিভির ভিডিও দেখেন না, তাহলে কেমনে বুঝবো যে এলইডি টিভির ভিডিও আপনাদের পছন্দ। আমরা এখন কিছু ডিসক্রিপশন বক্সে আমরা কিছু এলইডি টিভির লিঙ্ক দেবো, সেখানে আপনারা ভিডিওগুলো দেখে আসবেন, বেশি বেশি কমেন্ট করে আসবেন, লাইক করে আসবেন, তাহলে আমরা বুঝবো যে আপনারা এলইডি টিভির ভিডিও দেখতে চান কিনা। তো চলুন তাহলে আজকে সবার কমেন্টের উত্তর পড়বো, ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমাদের প্রথমে প্রশ্ন করছেন বিকাশ রায়। প্রশ্ন করছেন, ভাই আমি প্রবলেমে আছি, ভার্টিক্যাল সার্কিট পিনগুলো উঠে গেছে, লাইন খুঁজে পাচ্ছি না, তার জন্য আইসি লাগাতে পারছি না, একটু দেখাবেন কষ্ট করে। তো ভিউয়ার্স, আপনি যে প্রশ্নটা করছেন, বিকাশ রায় যে প্রশ্নটা করছেন, তো এই হলো আমাদের ভার্টিক্যাল সেকশন। ভার্টিক্যাল সেকশন আইসিটা হচ্ছে এই। তো আপনারা জানেন যে এখানে যে প্রত্যেকটা প্রিন্ট আছে, তো আপনারা ভার্টিক্যালের এখানে হচ্ছে আউটপুট আর এখানে হচ্ছে ইনপুট। যেই সাইডে আমাদের 3 পিন থাকে অথবা যেই সাইডে আমাদের 4 পিন থাকে, 4 পিন হচ্ছে আউটপুট আর 3 পিন হচ্ছে ইনপুট। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে পিন ধরে ধরে আপনারা দেখবেন, তো চপারের মূলত 2 নাম্বার পিন থেকে আপনারা শুরু করবেন যে ইনপুটটা কোথায়। তো ইনপুট ধরে ধরে আসবেন এবং আউটপুটটাও দেখবেন যে প্রিন্টটা কোথায় চলে গেছে। প্রিন্ট ধরে ধরে আপনারা ভালোভাবে দেখবেন। দেখতে পাচ্ছেন এটারও কিন্তু প্রিন্ট নেই, তবে কিন্তু স্পষ্ট দেখা যায় যে প্রিন্টটা কোথায় চলে গেছে। যদি আপনাদের দেখা না যায় তাহলে আপনারা থিনের পেট্রোল দিয়ে ভালোভাবে ক্লিয়ার করে নেবেন, এরপর আপনারা তার টেনে ভালোভাবে দেবেন। আশা করি বুঝতে পারছেন, আর এভাবেই করবেন। এ নিয়ে আমার অনেক ভিডিও আছে। তো আশা করি বিকাশ রায় ভাই আপনারা বুঝতে পারছেন যে আপনারা এভাবে প্রিন্ট ধরে ভালোভাবে দেখবেন। পরিষ্কার না চিনলে থিনের পেট্রোল দিয়ে পরিষ্কার করবেন। এরপর পরের প্রশ্নতে আমরা চলে যাব। পরের প্রশ্ন করছেন, অনেকেই প্রশ্ন করছেন, খুব সাপোর্ট দিয়েছেন এবং নাইস গুড অনেকেই প্রশ্ন করছেন। অসংখ্য ধন্যবাদ যারা আমাকে বেশি বেশি সাপোর্ট করেন। এরপর আছে যে ওমর ফারুক ভাই প্রশ্ন করছেন, ভাই আমার একটা সার্কিট হরিজন্টাল সেকশনে একটা পিএফ ফেটে গেছে, সেম নাম্বার পিএফ লাগাইছি, বাট পর্দা হালকা চাপছে। এবার আরও একটা পিএফ লাগাইছি, আলো কম, সবই ভালো দেখায় না। আলো কম মানে ছবি ভালো দেখায় না, কি করব ভাই যদি একটু বলতেন। তো আপনার পিএফ যেটা ফেটে গেছে সেটা সমস্যা ছিল 100%। আর এখন যে সমস্যাটাই ভাই পর্দা চেপে গেছে, এটা হলো আপনার ওই পিএফের আশেপাশে আরও ক্যাপাসিটারগুলো আছে। কিভাবে ক্যাপাসিটারগুলো দেখবেন দেখাচ্ছি। এই যে দেখেন আমাদের কিছু ক্যাপাসিটার আছে এবং এই যে ভার্টিক্যাল আইসির পিছনে কিছু ক্যাপাসিটার থাকবে, ছোট ক্যাপাসিটার থাকবে এবং পিএফও আছে এবং কিছু রেজিস্ট্যান্সও আছে। এগুলো ভালোভাবে চেক করবেন, হয়তো আপনার এখনও কোনো সমস্যা আছে। যেহেতু আপনার একটা পিএফ ফেটে গেছে, এই জন্য আপনার অন্য সমস্যা থাকতে পারে, এগুলো আপনারা দেখে নেবেন। তো আশা করি বুঝতে পারছেন। এরপর আবারও একটা প্রশ্ন করছেন, একই ভাইয়ের 2টা প্রশ্ন আসছে। ওমর ফারুক ভাই, আমি নিউ কাজ শিখতেছি, আপনার ভিডিও ভালো লাগে, অনেক কিছু বুঝতে পারি, শিখতে পারি আপনার ভিডিও থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাকেও আমার ভিডিওটি দেখার জন্য। আর তারপরও আপনারা বেশি বেশি ভিডিওগুলো দেখেন এবং কাজ করার চেষ্টা করেন। এরকম একটি সার্কিট নিয়ে আপনারা প্র্যাকটিক্যালে কাজ দেখার চেষ্টা করবেন, মিটার দিয়ে ভোল্টেজ মেপে আপনার খাতায় লিখে রাখবেন। আশা করি যারা নতুন কাজ শিখতে চান তারা এই যে সিএটি টিভির সার্কিটের কাজ খুব সহজে আপনারা বুঝতে পারবেন। যে কোনো টেকনিশিয়ানের ভিডিও দেখবেন, পাশাপাশি আপনারা সার্কিট নিয়ে প্র্যাকটিক্যাল দেখার চেষ্টা করবেন। আর এই সিএটি টিভির কাজগুলো জানলে আপনারা এলইডি টিভির কাজ জানবেন। আশা করি বুঝতে পারছেন। এবার আমরা পরের প্রশ্ন চলে যাব। রাকিব খান ভাই, আমার একটা সার্কিটে লোগো আসে না, কি প্রবলেম হতে পারে? এ নিয়ে আমার একটা ভিডিও আছে বন্ধুরা, আপনারা ফ্যাক্টরি সেটিংয়ে যাবেন। ফ্যাক্টরি সেটিং আমাদের যে এভি অন এভি 2তে গিয়ে আপনারা 6568 আপনারা মেনু চেপে আপনারা এই কোডটি চাপার পরে কিন্তু একটা ফ্যাক্টরি সেটিং আসবে, আর সেখানে লোগো দেওয়া আছে। তো লোগো অন অফ করা আছে, প্রত্যেকটি সেকশনে সেখানে কালার সকল ধরনের অন অফ করা আছে, সেটা আপনারা দেখে আসবেন। আমার নতুন সার্কিট নিয়ে যে কটা ভিডিও আছে প্রত্যেকটা আমরা ফ্যাক্টরি সেটিং নিয়ে আমরা দেখাইছি, আশা করি দেখে আসবেন রাকিব ভাই। তো এটা লোগো অফ করা আছে 100%। এবার রোবোটিক্স বিডি, অনেক ধন্যবাদ ভাই ভিডিওটি দেওয়ার জন্য, মানে তার একটা অনুরোধে ভিডিও দিয়েছিলাম, এই জন্য ধন্যবাদ দিয়েছে। আসলে আপনার ভিডিও দেখে আমি সিএটি টিভির কাজ শুরু করেছি, ইনশাআল্লাহ ভাই পারি। আর একটা বিষয় একটু ক্লিয়ার করবেন
যদি কখনো মেমোরি আইসি পরিবর্তন করতে হয় তাহলে কি নতুন আইসি লাগালেই হবে নাকি সেই আইসিটিকে প্রোগ্রাম করতে হবে? আর যদি প্রোগ্রাম করতে হয় তাহলে সেটা কিভাবে করব? তো বন্ধুরা, আপনারা জানেন যে এই মেমোরি আইসিগুলো আসলে অনেকেই আছেন যে প্রোগ্রাম করেন না। তো এগুলো চায়না সার্কিটে বেশিরভাগই মিলে যায়। তো এটা আপনারা কপি করে সেম নাম্বার লাগাবেন। আর প্রোগ্রামও করা যায়, আমরা কিভাবে সফটওয়্যার করে এবং এতে কিভাবে প্রোগ্রাম করে RT809 একটা ডিভাইস আছে, সেটা আপনারা কিনে রাখবেন। তো আমার এই ভিডিওতে দেওয়া আছে, আর আশা করি সেই ভিডিওগুলো দেখবেন। এলইডি টিভি কীভাবে ফ্ল্যাশ করে ওগুলো দেখলে আপনারা এগুলো বুঝবেন, আর বাকিটা আপনারা কপি করে নেবেন চায়না সার্কিট থেকে। এরপর আমরা পরের প্রশ্নে চলে যাব। তো পরের প্রশ্ন আমাদের দেখতে পাচ্ছেন ফেরদাউস ভাই এবং মোহিনী ইলেকট্রনিক্স এবং অনেকেই আমাকে ধন্যবাদ জানাইছেন। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। কষ্ট করে ভিডিওটি দেখেন, তারপরও বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য আজকে এত দূর আসতে পারছি, তো অবশ্যই সাথেই থাকবেন। আর এরপরে আবার একটি নতুন ভিডিও আসবে, আশা করি সবগুলো ভিডিও আপনারা A to Z দেখবেন। আর আপনারা অনেকেই আছেন যে এলইডি টিভির ভিডিও চান, রিকোয়েস্ট করেন, তবে আসলে এলইডি টিভির ভিডিও কিন্তু আমি দেখছি না যে আপনারা ভালোভাবে দেখেন। সিএটি টিভির ভিডিও হলে আপনারা বেশিরভাগ দেখেন। আর অনেকেই আছেন ভিডিও কিন্তু টেনে টেনে দেখ, এটা খুবই দুঃখজনক। টেনে টেনে দেখবেন না, তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন না। এবং রতন ভাই প্রশ্ন করছেন, ভালো লাগছে ভাই, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তো আপনাদেরকেও ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরপর মহিন ইলেকট্রনিক্স আবার বলছেন, একটি এলইডি টিভিতে বলছিলেন যে নাইস, প্লিজ নেক্সট ভিডিও। তো আসলে এলইডি টিভিতে ভিডিও পড়ে না, সেই জন্য এলইডি টিভির ভিডিও আসলে দিতে মন চায় না। তো আশা করি এলইডি টিভির প্রত্যেকটা আমার যত এলইডি টিভির ভিডিও ছাড়ছি সবগুলো লিঙ্ক দেবো ডিসক্রিপশনে। দেখবো এইখান থেকে আপনারা কতজন দেখেন এবং কতজন লাইক কমেন্ট করেন। তো যত বেশি লাইক কমেন্ট করবেন, এর পরবর্তীতে এলইডি টিভির সেকশন বাই সেকশন সবগুলো ক্লাস দেবো, কোথায় কত ভোল্টেজ থাকে। আশা করি বুঝতে পারছেন। এরপরেই আবার একটা নতুন ভিডিও আসবে, সেটা হলো আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমাদের। তো এরপরে একটি আকর্ষণীয় ভিডিও আসবে তো চ্যানেল বক্স নিয়ে। তো অনেকেই জানি না চ্যানেল বক্সের কোন পিন কী কাজ করে, আর এটার আউটপুট ইনপুট কীভাবে সিগন্যাল পাঠায়, আর এখানে ভোল্টেজগুলো মানে গোপনীয় টিপস সব কিছু শেয়ার করবো। আশা করি এটা দেখবেন। আর এটা অনেকেই চ্যালেঞ্জ করছে, অনেকেই এটা নিয়ে আলোচনা করে না। আর বাকি এই যে পিনগুলো কিছু সময় ভোল্টেজ দেখায়, কিছু সময় ভোল্টেজ দেখায় না, এটা মূলত একটি ফাংশনের ব্যাপার। আর এখানে আমাদের বাংলাদেশ এবং বাহিরের চ্যানেলের জন্য বিভিন্ন পিনে কাজ করে থাকে, সেটা আমরা কিন্তু অনেকেই জানি না যে কোন পিন বাহিরের, কোন পিন বাংলাদেশের। এগুলো নিয়ে বিস্তারিত একটা ভিডিও আসবে, আশা করে দেখবেন আর বেশি বেশি উৎসাহ দিবেন। আর অবশ্যই ডিসক্রিপশনটা চেক করে আসবেন, সেখানে অনেক ভিডিও দেওয়া আছে। তো আজকে এই পর্যন্ত, কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এলইডি টিভি, সিএটি টিভির দারুণ সব পর্বগুলো মিস করে থাকলে এক নজরে ঘুরে আসুন আমার এই চ্যানেলটিতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আসুন নতুন নতুন ভিডিও পেতে। এই চ্যানেলের নিচে একটি চ্যানেল পাবেন, সেখানে কম্পিউটারে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার টিপস দেওয়া হয় এই সর্বপ্রথম কোনো বাংলাদেশি মেয়েরা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন, আর বেল বাটনটি অন করে তো আসবেনই।